দেখুন বন্ধুরা, সকাল সকাল কেমন হনুমানের মতো গাছে উঠে বসে রয়েছে। সকালবেলা উঠেছে পিয়ারা পাড়তে। ধান মানে পরে কি হতে চলেছে তোমাদের সাথে, মানে সেটা তো ভাববার বিষয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনুপুষ্পেন্দুষ প্যাশন। অনুপুষ্পেন্দুষ কোথায়? প্যাশন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার এই ভিডিওটা স্টার্ট করছি। আর হোপ কি আপনাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা। তো প্লিজ বন্ধুরা, মানে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। তো এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা উঠে আর কি, মানে একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম। বলছি যে বাইরের রোদ, ঘরের মধ্যে একটু রোদ আসছে না, বাইরের রোদ, একটুখানি বাইরে চলো। তো বাইরে এসে এর কাণ্ড এই যে সকালবেলা উঠে মানে পড়েছে পিয়ারার পিছনে, পিয়ারা পাড়তে উঠে গেছে। পকেট ভর্তি করে পিয়ারা পেড়ে নেমে এসছে গাছ থেকে। তো আজকে সারাদিন কি কি করতে থাকি চলো বন্ধুরা দেখতে থাকুন। অনেক কটা হয়েছে। এটা কি ভালো না? সকালে পেয়ারা পড়া কমপ্লিট। এখানে অনেক শাক আছে, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, বেগুন, টমেটো, পালং শাক। ভয়েস শোনা যাচ্ছে, তুমি এত আসতে বলছো। অনেক শাক চাষ করেছি আজকে। এখন আমরা মূলা শাক তুলবো। বেগুন গাছ দেওয়া হয়েছে, বেগুন বড় হয়নি এখনো, ছোটো ছোটো ওগুলোতে বেগুন হয়েছে। এখন মূলা শাক তুলবো। বড় তুলবো ছোটো তুলবো? যা খুশি। হ্যাঁ, ছোট ছোট নাও, তাহলে ভালো হবে। বড় তুলবো না, খেতে ভালো লাগে। তো এখন কি চাকরি বাকরি ছেড়ে দিয়ে এই চাষবাস করে খাওয়ার ইচ্ছা? হ্যাঁ, ভাবছি চাষবাস করে খাবো। মাটির মানুষ, মাটি হয়ে যাবো, চাষবাস করে যাবো। বড় তুলে ফেলবো। বলে নাও, তাহলে মূলোটা হবে কি করে? এটা শাক মূলা, এটা হচ্ছে শাক মূলা। সেটাই তো বলবে যে এটা শাক মূলের গাছ। বড় হলে মূলা হবে। শাক তো ভাজলে কমে যাবে, একটু বেশি করেই দিতে হবে। ওইদিকে ধনে পাতাগুলো ভালো বেরোয়নি। হবে। ওইদিকে কলমি শাকের ফুল হয়ে গেছে। হয়ে গেল। শাক তোলা হয়ে গেছে, কমপ্লিট। চলো এবারে বাড়ির দিকে। তো এই যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা ব্রাশ করতে বেরিয়েছি। ব্রাশ করে বাড়ি গিয়ে রান্নাবান্না হবে, স্নান করে আগে পুজো দেব। তো বন্ধুরা, ওই সব কিছু করতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। আর এমনি ঠান্ডার সময় দেরি করে উঠলে তো সব কাজ দেরি হয়ে যায়। তো সন্ধ্যাবেলা মানে এত ঠান্ডা পড়েছে, আমি উঠতে চাইছি না, আর হাজব্যান্ড জোর করে আমাকে রেডি করালো যে চলো একটুখানি ঘুরে আসি বাইরে থেকে। তো নিয়ে যাচ্ছিলো মাটন হান্ডি খাবে বলে, কিন্তু সেটা না করে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে আমাকে ঘুগনি খাওয়াচ্ছে। ও তো ঘুগনি এত পছন্দ করে, মানে বাড়ি যাওয়ার পথেও পারলে একটা ট্রেন লেট করে আমাদের ওখানে একটা স্টেশনে খুব ভালো ঘুগনি পাওয়া যায়, তো সেখানে নেমে ঘুগনি খেয়ে তারপর যাবে। তো ও ঘুগনি আর হাফ বয়েল ডিম সেদ্ধ খেয়েছে, ডিমটা আমাকে একটুও না দিয়েও খেয়ে নিয়েছে। তো সেই জন্য আমি বলাতে আমাকে খাওয়াচ্ছে ডিমের চপ। তো তারপর আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, দেখি মাটন হান্ডি পাওয়া যায় কি না, কিন্তু এখানে এসে শুনছি যে না, মাটন এখানে পাওয়া যাবে না।
যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো সেই জন্য আর পাওয়া যাবে না। ও তো সারা দিন বাড়িতে ছিল না, সন্ধ্যার পরে বাড়িতে এসে আমার মনটা মানে ভালো করার জন্য তো সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম আমরা। তো বেরোতে অনেকটা লেট, আর এখানে এত রাত পর্যন্ত আর সব দোকান খোলা থাকে না, আমাদের কলকাতার মতো নয়। তো তারপর এখানে এসে আমি প্রথমে অর্ডার করেছিলাম চিকেন ড্রামস্টিক। তো এটা নামটা দেখে বেশ ভালোই লাগলো, কেমন হবে বুঝতে পারছি না, কিন্তু খেয়ে দেখলাম ভীষণ ভালো। আর তারপর তো কাবাব নিয়েছিল, তো দুজন মিলে খাওয়া দাওয়া করে একবারে বিরিয়ানি প্যাক করে বাড়ি ফিরে যাচ্ছি। তো নিয়েছিলাম আলু বিরিয়ানি আর চিকেন কষা, তো স্যালাড, চিকেন আর বিরিয়ানি সবটা দুজনে মিলে বেড়ে নিয়েছি। তো দুজন খাওয়া দাওয়া করবো এখন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, এটা তো একটা ভিডিও দেখে আপনারা চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে চাইবেন না। তো যদি কিছু অংশ ভালো লেগে থাকে তো আমার চ্যানেলে তো আরও অনেক ভিডিও রয়েছে বন্ধুরা, একটুখানি সময় করে দেখে আসবেন। তারপর যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে কি হবে, আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে আমার মতো এই ছোট্ট ইউটিউবারের ভিডিওটি সবার আগে পৌঁছে যাবে। তো আজকের দিনটা এই পর্যন্ত ছিল। আর এই ভিডিওর আর কি লাস্ট পার্টে আমি শেয়ার করেছি আমাদের বাড়ির ওখানে রাসমেলার কিছু অংশ। তো বাড়িতে যখন গেছিলাম তখন বাড়ি ফেরার পথে রাসমেলাও হচ্ছিল, তখন রাসমেলা দেখে তারপর বাড়ি গেছিলাম। তো সেই পার্টটা শেয়ার করেছি। চলো চলো। ভগবান যুগল মুক্তি ধারণ করে দাঁড়ালেন সুদামার সম্মুখে। ভক্তের মনোবাসনা পূর্ণ হলো, ভগবানের মিলন হলো।